আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ট্রাভেল ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। মিয়াদ ট্রাভেলিং 2.0 থেকে আমি আছি মিয়াদ আপনাদের সঙ্গে। আজকে আমি ভ্রমণ করব বরিশাল থেকে ঢাকা সাকুরা পরিবহনের সাথে। সাকুরা পরিবহনের সাথে এটা নিয়ে আমার হবে দুইটা জার্নি। আমি ফার্স্ট টাইম সাকুরা পরিবহনে জার্নি করছিলাম, ওইটা ছিল ফুসো গাড়ি। এবার আমি ওয়ানজে গাড়ি দিয়ে জার্নি করব। আমার বাসা বরিশাল বিভাগের জালকাঠি জেলার শেখেরহাট ইউনিয়নে। তো আমি এখন যাচ্ছি বরিশাল নতুল্লাবাদ সাকুরা পরিবহনের কাউন্টারে। ওখান থেকে আমি টিকিট কেটে তারপর সাকুরা পরিবহনের যেই গাড়িটা থাকবে সিরিয়ালে, ওইটা ওয়ানজে হোক বা ফুসো হোক, আমি ওইটাতেই উঠে পড়ব। তো চলেন দেখা যাক আজকে আমার ভাগ্যে কোন গাড়িটা আছে, ওয়ানজে নাকি ফুসো। এখন আমি অবস্থান করছি বরিশাল সাকুরা কাউন্টারে। আজকে হলো শুক্রবার 22 তারিখ। এখন সময় 10:55। শুক্রবার হওয়াতে কাউন্টারে অনেক যাত্রীর চাপ আছে। এখন আমি এখান থেকে টিকিট ক্রয় করব। আমার সাথে আছে আমার বড় ভাই মোহাম্মদ এনামুল হাসান। আমাদের টিকিট কাটা শেষ। আমাদের সিট নম্বর হচ্ছে A2 এবং A3। আমার হচ্ছে A2 এবং আমার ভাইয়ের A3। কোচ নম্বর 321। এখন আমি সাকুরা কাউন্টারে অপেক্ষা করতেছি গাড়ির জন্য। আমি এবং আমার ভাইয়া কাউন্টারে অপেক্ষা করতেছি গাড়ি আসার জন্য। আমাদের গাড়ি কাউন্টার ত্যাগ করার সময় 11:45। তো ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে। আমাদের গাড়ির গাইড আমাদেরকে ডাক দিছে। এখন আমি যাচ্ছি গাড়ির কাছে। আয় হায় পোড়া কপাল, ভাবছিলাম একটা ভালো গাড়ি পরবো, কিন্তু এইটা তো দেখতাছি একদম পুরান একটা গাড়ি। যাক, কি আর করার, টিকিট কাইটা ফেলাইছি, এখন আর কিছু করার নাই। এইটা একটা বৈশাখী পেইন্টের পুরাতন গাড়ি। গাড়ির ভিতরে যাওয়া যাক। গাড়ি পুরাতন বা নতুন এইটা কোনো কথা না, কথা হচ্ছে গাড়ি খেলতে পারলেই হইছে। গাড়ি যদি খেলে তাইলে আর কোনো কথা নাই। আমার সিট A2, আমি এখানে বসে পড়েছি। এই যে আমাদের গাড়ির স্টিয়ারিং, যা দেখতে একদমই বিচ্ছিরি। যদি একটা স্ট্রাপ না লাগানো থাকে তাহলে আমার কাছে স্টিয়ারিং বিচ্ছিরি লাগে। এই যে আমাদের গাড়ির ভিতরের ইন্টেরিয়ার। আমি সাকুরায় টিকিট কাটতাম না, আমার বড় ভাই সাকুরায় নিয়মিত চলাচল করে, তাই তার জন্য আজকে সাকুরায় যাওয়া লাগতাছে। তো কিছু করার নাই, তবে গাড়িটা মোটামুটি ভালো। দেখা যাক এই গাড়ি কত দূর পারে। আমি আমার A2 সিট নিয়ে বসে আছি। আমাদের গাড়ি এখনই কাউন্টার ত্যাগ করবে। আমাদের গাড়ির ড্রাইভার সাহেবের নাম মোহাম্মদ খোকন, যা আমি বাসে সব বরিশাল গ্রুপের মাধ্যমে জানতে পেরেছি। তিনি নাকি আগে রোমার পরিবহন চালাতো। সামনে বনেটে বসা হলুদ শার্ট পরা লোকটা হলো আমাদের গাড়ির গাইড, যার নাম হচ্ছে নাইম ইসলাম। আমাদের গাড়ি বরিশাল কাউন্টার ত্যাগ করে এখন ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। আমাদের সাথে সাথে একটা লাবিবা পরিবহনও কাউন্টার ত্যাগ করেছে। আমরা ওটার বাম্পারে ছুটে চলছি। পটেটো খাবেন নাকি? এখন আমাদের গাড়ি ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। একটা লাবিবা পরিবহন ওটি দেওয়া কমপ্লিট। ইনশাল্লাহ সামনেরটাও আমরা ওটি দিব। দেখা যাক আমাদের ড্রাইভার সাহেব কেমন ড্রাইভ করে। আরও একটা লাবিবা পরিবহনকে ওটি দিয়ে দিলাম। এই জায়গাটার নাম কি আমি জানি না, তবে এই যে ব্রিজটা, এটা দেখতে অনেক সুন্দর। মানুষ গাড়ির সামনের দিকে টিকিট কেন কাটে জানেন? যাতে সে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারে। কিন্তু কিছু গাড়ি আছে যারা সামনের ভিউটাকে নষ্ট করে দেয়, যেমন বনেটে অনেক যাত্রী বসিয়ে। এখন পুলিশ আমাদের গাড়ির কাগজপত্র চেক করতেছে। এখন আমরা অবস্থান করছি সাকুরা ফুড ভিলেজ। এখানে 10 মিনিটের বিরতি দেয়া হবে। এই বিরতির আমি একটা স্পেশাল নাম দিয়ে থাকি, যার নাম হচ্ছে মুটু বিরতি। তো সবাই যার যার মতো গাড়ি থেকে নেমে যাচ্ছে, বিরতি দিয়েছে তাই। আমাদের বিরতির সময় শেষ পর্যায়ে। এখনই বিরতি শেষ হয়ে যাবে এবং সব যাত্রী উঠলেই গাড়ি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবে।
আমাদের বিরতির সময় শেষ, এখন সবাই যে যার মতো গাড়িতে উঠতেছে। আমিও গাড়িতে উঠে পড়েছি। বিরতি শেষ, এখন আমরা সাকুরা ফুড ভিলেজ ত্যাগ করলাম। এখন গেট লক করে দেওয়া হচ্ছে। এখন কিছু সময় হিনো AK-1J গাড়ির সাউন্ড উপভোগ করুন। এখন আমরা 10 মিনিট রুটের কিংস পরিবহনের বাম্পারে আছি। কিংস পরিবহনের পাগলামি দেখুন। সাকুরা পরিবহন 1J গাড়ি কিংস পরিবহন অশোক লেল্যান্ড গাড়িকে ওটি দিতে পারে নাই, যেটা খুবই দুঃখজনক বিষয়। এখন আমরা সার্বিক পরিবহনের বাম্পারে আছি, দেখা যাক এটাকে ওটি দিতে পারে কিনা। এখন সময় দুপুর 1:25। এখন জুম্মার নামাজের বিরতি দেয়া হবে। তো আমাদের গাড়ি এই যে গ্রিন লাইন গাড়ির বাম্পারে ব্রেক করছে। এখানে একটা মসজিদ আছে, এখানে আজকে আমরা জুমার নামাজ আদায় করব। তো এটা হচ্ছে মাদারীপুর, এই মসজিদটায় আমি আজকে জুমার নামাজ আদায় করেছি। জুম্মার নামাজের বিরতি শেষে আমরা আবারও যাত্রা শুরু করলাম। এখন আমরা আছি সার্বিক পরিবহনের একটি চকচকে গাড়ির বাম্পারে। সার্বিক পরিবহনের ওস্তাদ আমাদেরকে চইলা যাইতে বলতাছে, তো এইটাকে ওটি দিয়া দিলাম। এইটাকে ওটি না বললেও চলে। এখন আমরা আছি ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। আমাদের গাড়ির বর্তমান স্পিড ঘন্টায় 90 কিলোমিটার। এখন আমাদের গাড়ির স্পিড 100+। এখন আমরা আছি পদ্মা সেতুর টোল প্লাজায় ইসলাম পরিবহনের বাম্পারে। এখন আমরা আছি পদ্মা সেতুতে। পদ্মা সেতুর ভিউটা অনেক সুন্দর। আমাদের সামনে আছে ডাবল ইসলাম পরিবহন। ডাবল ইসলাম পরিবহন ওটি দেওয়া শেষ। এখন কিছু সময় আপনারা পদ্মা সেতুর ভিউটা উপভোগ করুন। আমরা পদ্মা সেতু পার হয়ে চলে এসেছি। এখন আমাদের নামার সময় হয়ে গেছে।
সামনেই আমাদের স্টেশন চলে আসবে, আর একটু পরেই আমরা সায়দাবাদ নেমে যাব। ওখান থেকে আমরা অন্য গাড়িতে করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। গাড়ির ড্রাইভারকে আমি 10-এ 5 নম্বর দিব, হেল্পারকে 10-এ 10 দিব এবং সুপারভাইজার ভাইয়াকে 10-এ 10 দিব। আমরা আমাদের শেষ গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এখন আমরা নেমে যাচ্ছি। বাই বাই সাকুরা পরিবহন, আবার কোনোদিন দেখা হবে। এই গাড়িটা ছিল আজকে আমাদের ট্যুরমেট ড্রাইভার খোকন ভাই, সুপারভাইজার নাইম ইসলাম ভাই, হেল্পার ভাইয়ের নাম আমি জানি না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট কোন গাড়ি দিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।